মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর কাল সোমবার গেছে, কাল রাত্রে হয়তো অনেক জায়গায় বৃষ্টি বাদল হয়েছে, তো অনেকটা ওয়েদার ঠান্ডা হয়েছে। আমাদের তো সব গরমের এমন অবস্থা হয়েছে, প্রত্যেকটা ছেলে মেয়ে আমার, যাদের মায়ের, প্রত্যেকে গরমে একদম অস্থির হয়ে গেছে। সব অনেক জায়গায় এরকম হচ্ছে হয়তো। তো কাল প্রায় 7:30 থেকে বৃষ্টি চালু হয়েছে, অনেক রাত্রির অবধি বৃষ্টি হয়েছিল। আর আজ সকালবেলা আবার একটু রোদ উঠেছে। তো ভোর 6টার সময়ও মেঘলা করেছিল, কিন্তু আর এখন মেঘলার ভাবটা কেটে গেছে। তো কাদের কাদের বৃষ্টি হয়েছে যেখানে যেখানে থাকেন তারা কমেন্টে জানাবেন। আর আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আজ মঙ্গলবার, আর আমার নিরামিষের দিন, আমার বজরংবলীর পুজোর দিন। তো মা সকালবেলা উঠে, কালকে রাত্রে মা বাড়ি ছিল, সকালবেলা উঠে মা রুটি তরকারি করে নিয়েছে, চা খাওয়া হয়ে গেছে। রুটি তরকারি আমি এখনও খাইনি, চাঁদকে শুধু দিলাম। আর পুজো করব বলে খাইনি, চাটা শুধু খেয়েছি। স্নান করে পুজো দিয়ে তারপরে রুটি তরকারি খাবো। তো চলুন, ব্লগটা দেখতে থাকবেন, পাশে থাকবেন। এখানে কয়েকটা বাসন জমে গেছে, বাসনটা একটু ধুয়ে নিই, কারণ রান্না করার সময় এদিক ওদিক অগোছালো থাকলে না রান্না করা যায় না। এখানে ঝুড়িটা মা বার করে দিয়েছে, ঝুড়িটা ইয়ে করে। আর এই নিরামিষের দিন আমার যে কি রান্না করব ভাবতে ভাবতে অর্ধেক দিন কেটে যায়। দেখি, এখনো ডাল করব, এইটুকুনি জানি, মুগ ডাল করব। আর এখনো কোনো রকম রান্না ঠিক করিনি। আগে চাঁদকে দিয়ে মিষ্টিটা আনিয়ে পুজোটা সেরে নিই, তারপর রান্নাবান্না ঠান্ডা মাথায় ভাববো। একদিকে ভাতটা বসিয়ে দিই, একদিকে ডালটা বসিয়ে দিই, কারণ তোজোর খাওয়ার করতে হবে আবার। ঝুমকি, কিছু খাচ্ছিস? ঝুম, রুটি তরকারি খাচ্ছিস? আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডাই আছে, খুব একটা গরম ওয়েদারটা নেই। আমি তো একটু আগে দেখলাম 28। তাহলে ওই বেলা যত বাড়ছে তত বাড়ছে। তুমি যদি কিছু ভুলে যাও আমাকে ফোন করে নিও। ঝুম তো বললোই ঝাল হয়েছে। এখানে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে কালকে রাত্রে চাল ভিজিয়ে রেখেছিলাম, এটা একটা রেমেডি করব, মাথার চুলে দেব। তো কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, যে জলটা ভেজানো ছিল সেই জলটাকে তুলে রেখে দিয়েছি। ওটা স্কিনের জন্য খুব ভালো, আবার হেয়ার সিরামের জন্য খুব ভালো। তো এটা আমি ভিডিও দেখেই করেছি, আমি একজনের ভিডিও দেখি, তো তার টিপস থেকেই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এটা এখন আমি করব, এটাকে এখন বয়েল করব, করে মিক্সিতে পেস্ট করব, করে এর মধ্যে অনেক কিছু রেমেডি দিয়ে, যেমন অ্যালোভেরা, ভিটামিন ই ক্যাপসুল, আর একটা কি টক দই দিয়ে তারপরে মাথায় দেবো। তো ভাতটা বসিয়ে নিয়েছি, এবার আমি তরকারিটা কেটে নেব। চাট চলে গেছে, মিষ্টি আর ভেন্ডি একটু আনতে বললাম, আনতে। আর তোজো ঝুমের জন্য একটু ফল নিয়ে আসতে বললাম। তো ও আসুক, তার মধ্যে আমি স্নানটা করে রেডি হয়ে থাকি। আসলে পুজোটা সেরে আমি এখানে বাদবাকি রান্নার দিকে চলে আসবো। হ্যাঁ, ওর দিকে তো আছেই। এইদিকে দেখো, ঠাকুর নন করো, ননটা করো। আমি পুজো করার সময় রোজ তোজো ঘন্টা বাজালেই চলে আসবে, ঘন্টার শঙ্কর আওয়াজ শুনলেই তোজো এখানে আসবে। এই যে বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। কি ঠান্ডা,
নিচতলায় গিয়ে বাতি দিয়ে আসবো, ধূপকাঠি মোমবাতি দেখিয়ে, ব্যাস তারপরে আবার রান্নায় ফিরে যাব। কত ভালো লাগে, শান্তি লাগে পুজো দেওয়ার পরে। আবার পড়বে, আবার পড়বে। আর এই যে দেখুন, এই বাবা ফট করে ধরে নেয়, কোনো ভয় ডর নেই। পুজো তো কমপ্লিট হয়ে গেল দেওয়া, অনেক বড় কাজ, শান্তি। আর এখানে স্নান করতে যাওয়ার আগে তোজোর ভাত বসিয়ে গেছি, ডালও করে গেছি, ভাতও হয়ে গেছে। আমাদের ভাত হয়ে গেছে, এবার হচ্ছে ভাজা করব আর দই পটলটা করব। এখানে সব কেটে রেখে দিয়েছি আমি, এই এখন রান্না করব। তোজোকে আগে খেতে দেবো, মা স্নান করিয়ে দিয়েছে, খেতে দেবো আগে। এই যে এখানে ভাত কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ডাল, লাউ টমেটো দিয়ে ডাল করেছি, ধনেপাতাটা ছিল না, ভেন্ডি আলু আর পাকা পাকা পটল ভেজে রেখেছি। আর এই কটা পটল দিয়ে দুবেলায় হয়ে যাবে আমাদের। আমার মা আর চাঁদ ঝুম তো খায় না, দই পটল করে নেবো, ব্যাস। ওয়েদারটা দেখুন কি সুন্দর লাগছে। ওই ফ্ল্যাটটায় রং হয়ে গেল, ওই যে এই যে এই ফ্ল্যাটটায় রং হয়ে গেল। আর সামনেটা না নানান কালারের করছে, কি সুন্দর। পুরো কমপ্লিট হোক দেখাবো। কখন সেই চালের ওটা রেডি করেছি, এখনো পর্যন্ত একটু টাইম হলো না যে মাথায় লাগাবো। এই তোজোকে খাওয়ার করে দিয়ে দিলাম মায়ের কাছে, মা খাওয়াচ্ছে। সারাদিন কাজকর্ম করতে করতে নিজের জন্য একটু টাইম খুঁজে পাই না, যে নিজের একটু তো যত্ন নিতে হয় বলুন। এমনি আমার বোনরা বলছে আমি নাকি বয়স আন্দাজে বেশি বুড়ি হয়ে গেছি। চুলগুলো খুব পড়ছে, জানি না কেন। এই সাইডটাই দেখুন, বুঝতে পারবেন ফাঁকা হয়ে যাচ্ছে। যেদিন থেকে তোজো হয়েছে, মানে প্রেগনেন্সির সময় তো একটা মানুষের প্রচুর ওষুধপত্র চলে, তো সেই এফেক্টেই হয়তো আমার চুলগুলো এখনো পর্যন্ত প্রচুর পড়ছে। কেটে দিলাম চুল, তারপরেও চুল পড়া বন্ধ হচ্ছে না। একটা রেমেডি করবো, চাল ফুটিয়েও রাখলাম, এখনো পর্যন্ত টাইম হয়নি। এই যে লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে নিই, এতগুলো লঙ্কা, এই যে না ছাড়ালে এগুলো আবার নষ্ট হয়ে যাবে। আর এদিকে তোজোকে খেতে দিয়ে দিয়েছি, এদিকে ভাজাও হয়ে যাচ্ছে। এবার পটলটা করলে ব্যাস হয়ে যাবে। লঙ্কাটা ছাড়িয়ে নিই যখন হাত দিয়েছি। নিজের জন্য একটু সময় বার করতে হয়, নিজেকে একটু যত্ন করতে হয়। টাইমই হচ্ছে না তো কি যত্ন করব। দেখি রান্নাবান্না করার পরে একটু যদি টাইম পাই তাহলে মাথায় লাগাবো, দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা রেখে তারপরে তুলে দেবো, মাথা ধুয়ে নেবো। এমনি স্নান তো হয়ে গেছে, মাথাটা ঘষে নেবো, অসুবিধা নেই। রোদ মানে এখনো তো রোদ রয়েছে, বা যে হারে গরম রয়েছে তাতে ঠান্ডা লাগবে না। তোজো খেয়ে ঘুমিয়ে পড়লে নিশ্চিন্ত হওয়া যায়। ঝুমেরও স্নান হয়ে গেছে, সবারই ঘরে স্নান হয়ে গেছে। এবার রান্নাটা হবে, মাকে ঝুমকে খেতে দেবো। আর চাঁদ তো একটু বেলা করেই খায়, তার মধ্যে ওরা টিফিন করেছে রুটি তরকারি, দেখুন মাছি। আর আমি আর এত বেলায় করলাম না, কারণ এখন যদি টিফিন করি তাহলে আর দুপুরের খাবার পেটে ঢুকবে না। অসময় খেলে না খাবার হজম হতে চায় না। মশলা করা হয়ে গেছে, এবার শুধু পটলগুলো ভেজে মশলাটা কষিয়ে, আর ঘরে দই পেতেছি, আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান। বেশ অনেকটা শেষ হয়ে গেছে, আবার হাঁড়িটা ধুয়ে পরিষ্কার করে রেখে আবার দই পাততে হবে। ওই যেটুকুনি দই আছে অর্ধেক রান্নায় দেবো আর অল্প চুলে দেবো। লঙ্কাগুলো মা ধুয়ে রেখেছে সকালবেলা, কিন্তু বোটাগুলো না ছাড়ালে না নষ্ট হয়ে যাবে। যে আমি ঘরে দই পেতেছি, এই হাঁড়িটা দেখুন কি সুন্দর ডিজাইনের। এই হাঁড়িটা না একবার চাঁদের দোকানের ওখানে একটা পুজো হয়েছিল,
সেই পুজোতে খিচুড়ি পাঠিয়েছিল, আরও সুন্দর ডিজাইন করে বউদের মতন ওনার দিয়ে। এখানে এখানে দেখুন আমি তুলে দিয়েছি সব কাজগুলো, কাজ বসানো ছিল। এই হাঁড়িটাতেই দই পেতেছি, এই যে দেখুন এতটুকুনি আছে আপাতত, দই হয়ে যাবে। এতটুকুনি মনে হচ্ছে, অনেকটাই আছে দই। আর এরকম চাক হয়েছিল দইটা। এই দইটা এখন মাথায় কিছুটা দেবো আর কিছুটা এই পটলে দেবো, আবার পাতবো। এটা পরিষ্কার করে ধুয়ে টুয়ে আবার এর মধ্যে দই পেতে দেবো। যে এখানে আমি দই পটল করে নিয়েছি, আর কালারটা দেখুন কি সুন্দর এসছে। একদম শুকনো শুকনো করে গামাখা করে করলাম, কারণ ডাল তো আছেই। আর এখানে ভাজা ভেন্ডি আলু ভাজা, ডাল তো আগেই দেখালাম যে ডাল করেছি। দাঁড়ান, এই যে ডাল, দই পটল আর ভেন্ডি আলু ভাজা। এই যে পুরো পেস্ট এরকম হবে, একদম মিহি করে নিয়েছি। এর মধ্যে অ্যালোভেরা জেল দেবো, এভিয়ান 400 দেবো, আর কোকোনাট অয়েল দেবো, দিয়ে মাথায় দেবো। চলুন বন্ধুরা, আজকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটা বেলাও হয়ে গেছে, প্রায় 2:30 বাজতে চললো। এখন আর মাথায় ওটা দেবো না, খাওয়া দাওয়া করে একদম 3টে-4টের দিকে দেবো। 3টের সময় দিলে 4টের মধ্যে মাথাটা ঘষে নিতে পারবো। আর লাইট ফাইট পুরো অফ করে রেখে দিয়েছি, ভালো লাগছে না। রান্নাঘরের লাইটটাও অফ করে দিই। এবার একটু ঠান্ডা জল খাবো, খেয়ে একটু ঘরে যাব, তারপর 10 মিনিট বসে তারপরে খাওয়া দাওয়া সারবো। তো চলুন। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কি করছো? আর এই যে দেখুন আমার গাছগুলো মাটি একটু কুপাতে হবে, নাহলে জল পাস হচ্ছে না। আর ঝুমকে এখন দিতে যাবো পড়তে। এই যে ঝুম রেডি হয়ে গেছে। আর কাল রাতে ঝড়ে টপ পড়ে ভেঙে গিয়ে এই যে মাটি, পুরো এই জায়গাটায় মাটি মাটি হয়ে গেছে। ব্যালকনি পরিষ্কার করতে হবে আবার। তো যাই, গিয়ে এখন ঝুমকে গিয়ে দিয়ে আসি। আর বাইরে তো একদম রোদ নেই, খুব সুন্দর একটা মিষ্টি ওয়েদার। প্ল্যান্ট আর একটা জেড প্ল্যান্ট বলছি, ঝুমকে দিয়ে চলে এসেছি। আর আসার পথে আমি দুটো গাছ নিয়ে এসেছি, আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন, এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট বলে, সবাই চেনেন। আর একটা গাছ নিয়ে এসেছি জেড প্ল্যান্ট। আর এই যে জেড প্ল্যান্টটা নিয়ে এসে আমি মা লক্ষ্মীর, যেহেতু সবচেয়ে পছন্দের গাছ এটা, তাই মা লক্ষ্মী দেবীর সামনেই জানলার উপরে রেখে দিয়েছি। এই দেখুন কি ভালো লাগছে দেখতে। আরও একটা নিয়ে আসবো, জানলার 2 কোণায় 2টো দিয়ে রাখবো। জায়গাটা চেঞ্জ করলাম, জানলাটার এরম ওপরে বসিয়ে রাখলাম, ভালো লাগছে। সবাই একটু কমেন্ট করে জানাবেন কাদের কাদের বাড়িতে এই জেড প্ল্যান্ট আর স্নেক প্ল্যান্ট আছে। আসলাম আমি অনেক দিন ধরেই ভাবছিলাম, অনলাইনে অর্ডারও করেছিলাম, কিন্তু অনলাইনে দেখলাম অনলাইনের থেকে এই বাজারে যে বিক্রি করছিল, যেই দাদাটা নার্সারি যে বিক্রি করছে, সে অনেক সস্তা বলছে। তো আমি ভাবলাম যে এখান থেকেই তাহলে নিয়ে নিই। বেশি 137 টাকা বেশি দিয়ে আমি ওখান থেকে ফ্লিপকার্ট থেকে কেন নেব। তো জেড প্ল্যান্টটা নিল 150 টাকা, ওটা কমিয়ে 130 করেছি। আর এটা 100 টাকার চেয়েছে, 100 টাকাই দিয়েছি। আমার খুব আরও একটা নিয়ে আসবো এই মানে জেড প্ল্যান্ট। তো আর ঠাকুরের জন্য ধূপকাঠি নিয়ে আসলাম, ধূপ নিয়ে আসলাম। তো চলুন, মা চা করছে, চাটা খেয়ে সন্ধ্যেটা দিয়ে দিই। আর ঝুমকে আমি দিয়ে এসেছি, মা গিয়ে নিয়ে আসবে। তারপরে একটু ঘরদোরগুলো গুছিয়ে দেবো। চা দেখে না বসে থাকে, পুরো এলোমেলো করে দেয় এই জায়গাটায়। এই ঘরটা গুছাবো, বিছনা গুছাবো। আর যেটা আপনাদেরকে বলার আছে, বললাম না আমি নিজের সারাদিনের কাজের মধ্যে আমি নিজের মানে খেয়াল রাখা, নিজের শরীরকে চর্চা করা, ওটাই ভুলে যাই। আমি চালটা দেখলেন তো করে রাখলাম, ভাত আর টক দইটা আমি পেস্ট করে রাখলাম, কিন্তু মাথায় আর দিতে পারিনি, কারণ একটু যাই হোক মানসিক টেনশন চলে এসেছিলো আমার আর যাদের দুজনের মধ্যেই। তাই ওই টেনশনের মধ্যে আর ভালো লাগছিল না, রেখে দিয়েছি। কাল যদি সম্ভব হয় তো দেব। কাল আবার তোজোর ভ্যাকসিন আছে,
তো যদি সম্ভব হয় দেবো, আর না হলে আর কী করবো, আর হবে না, এই সপ্তাহে আর হবে না, জিনিসটা বেকার নষ্ট হলো। চেষ্টা করব ভোর ভোর উঠে দিয়ে দেওয়ার, কারণ 12টার সময় যাব ভ্যাকসিন দিতে। তো চলুন একটু চা খেয়ে নিই আর ড্রেসটা চেঞ্জ করে নিই। সন্ধে দিয়ে দিয়েছি আর অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 8টা বাজে। আর তোজো এখন ভ্যাটকাচ্ছে, ঘুমাবে নাকি কি জানি, বুঝতে পারছি না। চাও খাওয়া হয়ে গেছে, মা গেছে ঝুমকে আনতে, মা ঝুমকে নিয়ে এসে চলে আসবে বাড়িতে। আর আমি একটু সিরিয়াল দেখছি, এই যে, আর এই যে ক্যামেরা দেখে আর গুটো বুড়া চলে এসছে। এই দেখুন আমাদের গুটু বুড়া, এটা করে দাও, টাটা করে দাও, টাটা করে টাটা টাটা, তো বলে দাও টাটা, বলে দাও, বলো টাটা, বলো তো। তো চলুন বন্ধুরা, রাত্রে আর কোনো রান্না বান্না নেই, শুধু ভাত দুটো করব, 9:30 10টার দিকে ভাত বসিয়ে দেবো। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর সব সময় হাসি খুশি থাকবেন। তো চলুন, টাটা, গুড নাইট।